নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো খাস্তা নিমকি। মিষ্টির দোকানে যে খাস্তা নিমকি পাওয়া যায়, কিভাবে আমরা ঘরে তৈরি করব তার রেসিপি আজকে আমি করে দেখাবো। এই নিমকিগুলি চায়ের সাথে ও এমনিও খুবই ভালো লাগে খেতে। তাহলে দেখে নিই আজকের রেসিপি খাস্তা নিমকি। নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো ময়দা, আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি নেব, আর নেব কালো জিরে। এই উপকরণ দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি ময়দা, পরিমাণ মতো কালো জিরে, নুন, চিনি, আর দিয়ে দেব ময়ামের জন্য অয়েল। অয়েল দিয়ে ভালো করে আমি ডো তৈরি করে নেব। দিয়ে দিয়েছি অয়েল, ভালো করে মাখিয়ে নেব। ময়ামটা সবথেকে বড় ইম্পর্টেন্ট নিমকি বানানোর জন্য। আপনারা চাইলে ঘি দিয়েও এটি করতে পারেন। এখন আমি হাতে মুঠো করে দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা ময়াম। ময়াম পুরো রেডি। এখন প্লেন ওয়াটার দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে, আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টার পরে। 1 ঘন্টার পরে আমি বেলে নিচ্ছি ডোগুলোকে। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, আর পুরো পাতলা করে আমি বেলে নেব। পুরো পাতলা করে আমি বেলে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা ফকের সাহায্যে আমি হোল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো ময়দা, তারপরে আমি ফোল্ড করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিয়েছি। এই প্রসেসে আমি সমস্ত নিমকিগুলো বানিয়ে নেব। এটি চটজলদি হয়ে যায়, আর এটি আমরা 1 মাস পর্যন্ত স্টোর করে ঘরে রাখতে পারি। সেম প্রসেসে আমি নিমকিগুলো বেলে নিচ্ছি। ভাঁজ করে নিলাম, তারপরে দিয়ে দিলাম আবারও একটু গুঁড়ো ময়দা। ট্রায়াঙ্গেল শেপে আমি বেলে নিচ্ছি। আমি সমস্ত নিমকি বেলে নিয়েছি। চলুন এবারই নিমকিগুলো আমি তেলে ভেজে নিই। কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর রিফাইন্ড অয়েল গরম করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন লো ফ্লেমে আমি নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভাজতে হবে, যেহেতু হাই ফ্লেম করে দিলে উপরটা তো ব্রাউন হয়ে যাবে, বাট ভিতরেটা হবে না। তাই লো ফ্লেমে নিমকিগুলোকে ভাজতে হবে। একে একে আমি সব নিমকিগুলোকে ভেজে নেব। লাইট ব্রাউন কালার করে আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি। প্রথমটা ভেজেছিলাম, অয়েলটা একটু হিট হয়ে গেছিলো, তাই একটু ব্রাউন কালার হয়ে গেছে, বাট লাইট ব্রাউন করে আমি নিমকিগুলোকে ভেজে নেব। একে একে সব নিমকিগুলো আমি ভেজে নিচ্ছি। এই নিমকিগুলো খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথে বিশেষ করে, আর এমনিও খুব ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই নিমকি খেতে। বাচ্চা থেকে বড় সবাই এই নিমকি খেতে খুবই ভালোবাসে। খুবই সুন্দর লাগছে দেখতে, আর খুবই খাস্তাও হয়েছে। এটি খুব লোভনীয় স্ন্যাক্স, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই নিমকি খেতে খুবই ভালোবাসে, আর কালারটাও খুবই দারুণ হয়েছে। চলুন দেখে নিই, একটা ভেঙে দেখাই কতটা খাস্তা হয়েছে। দেখুন এই নিমকিগুলো। আর আজকের আমার এই নিমকি রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন।